কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এইভাবে করে তিনি ওয়াহদানিয়তের স্লোগানগুলো দিচ্ছেন। আর জওয়ানগুলো নাড়িয়ে নাড়িয়ে বলে, উমাইয়া বিন খলফের গোলাম, যারা উমাইয়া বিন খলফের তত্ত্বাবধানে আমাকে নির্যাতন করছো, তোমরা শুনে নাও। আমাকে যত অত্যাচার করো না কেন, যেই পেয়ারা নবীর কালিমা শরীফ আমি পড়ে মুসলমান হলাম, প্রয়োজনে আমার জীবনকে আমি কুরবান করে দেব, তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা আমি বেলাল ছাড়ি না, ছাড়ি না, ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। بفضل بسم الله الرحمن الرحيم الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى صدق الله مولانا العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال: من أنفق الزوجين في سبيل الله نودي في الجنة يا عبد الله هذا خير. فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الحبيب الكريم، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. मुस्तफा के सब सहाबी जन्नत में है लाजराम, सबके रजी हक ताला, सब पे हुए उसका करम. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना. बयां हो किसी जबां से
मर्तबा सिद्दीक़े अकबर का है यारे गर महबूबे खुदा सिद्दीक़े अकबर का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत तजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। আজকে আমরা আলোচনা করব কোরআনে কারীমের সূরা লাইল থেকে 18 নম্বর আয়াত, 19, 20, 21 এই চারটা আয়াত আমরা সামনে রেখে আল্লাহর নবীর অসংখ্য গণিত হাদিসে মোবারকা থেকে কিছু হাদিস আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে যথাযথ বয়ান করার এবং সকলকে মনোযোগ দিয়ে শুনে ঈমান মজবুত করবার তৌফিক দিক। আরেকবার বলেন আমিন। সূরা লাইলের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। 18 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যেই ব্যক্তি পবিত্রতা অর্জনের জন্য, নিজেকে আত্মশুদ্ধি করার জন্য দান ও সদকা করে, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে খরচ করে, ইসলামের জন্য কুরবানি দেয়, ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, সেই দান কারো প্রতি অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়, কারো প্রতি কারো ঋণ পরিশোধের জন্য নয়, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, সেই দান সেই সাদাকা একমাত্র আল্লাহ পাকের খুশির জন্য করা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ বলেছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, পবিত্রতার জন্য দান সদকা করা সাহাবায়ে কেরামের সুন্নাত। একবার বলুন সুবহানাল্লাহ। দান সদকার মাধ্যমে এক নম্বরে দান সদকার কারণে আল্লাহ পাক জীবনের গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? দান সদকার কারণে জীবনের গুনাহ কি হয়? maaf হয়। দান সদকার কারণে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? দান সদকার কারণে নিজেকে আত্মশুদ্ধি করা যায়। এই আয়াত হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ স্পেশালি নাজিল করেছেন। আবার বলেন সুবহানাল্লাহ। এখানে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এই দান এই সাদাকা কারো প্রতি অনুগ্রহের জন্য নয়। সিদ্দিক আকবর যে দান করেছিলেন সেই দান করার পেছনে লক্ষ্য ছিল একটা, সিদ্দিক আকবর থেকে কেউ কখনো ঋণ পাবে না, সিদ্দিক আকবর থেকে কেউ কোনো কিছু পাবে না। সিদ্দিক আকবর যে দান করেছিলেন সেই দানটা ছিল একমাত্র আল্লাহ পাকের রাজামন্দির জন্য। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 40,000 দিরহাম বা দিনার
তৎকালীন যুগের কয় হাজার? 40,000 দিনার বা দিরহাম সিদ্দিক আকবরের কাছে ইসলাম গ্রহণের পরে জমা ছিল। এই সমস্ত দিরহাম বা দিনার গুলো তিনি কোনো কৃপণতা ছাড়া, কোনো অজুহাত ছাড়া নিঃস্বার্থভাবে সাহাবায়ে কেরামের জন্য, ইসলামের জন্য, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি দান করে দিয়েছেন। আরেকবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা কেন আসলো? আল্লাহ কেন এই ঘটনা কোরআনে বর্ণনা করলেন? হযরতে বিলাল হাবশী বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কথা আমরা অনেকেই জানি। কালো ছিল, অত্যন্ত কালো, নিগ্রো। তিনি হাবশীর অধিবাসী ছিল বিলাল। তো তিনি যখন আল্লাহর নবীর কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন তিনি বন্দী ছিলেন উমাইয়া ইবনে খালফ তিনার কাছে, দাস হিসেবে বন্দী ছিল। সেই দাস থাকা অবস্থায় তিনি প্রিয় নবীর কালিমা পড়ে মুসলমান হলেন। এই ঘটনা উমাইয়া বিন খালফ জানতে পারলেন। জানার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ভাবে আঘাত, অত্যাচার, নির্যাতন, জুলুম করতে শুরু করলো। যে বেলাল, তুমি আমার খাও, আমার পড়ো, আমি তোমার মুনিব, আমি তোমার প্রভু, তুমি আমার দাস, আমার কেনা গোলাম, তুমি আমার অবাধ্য হয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা কেন পড়েছো? আমি ওয়ার্ডার করছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছেড়ে দাও, সেই ধর্ম যেটা তুমি কবুল করেছো সেটা তুমি ত্যাগ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। হযরতে বেলাল জবাব দেয়, হযরতে বেলালকে মরুভূমির বালির উপরে রেখে, উপর করে শুয়ে, পিঠের উপর পাথরের উপর পাথর রেখে আঘাতের পর আঘাত করা হয়। এত বেশি দুর্রা মারা হয়, এত বেশি চাবুক দিয়ে আঘাত করা হয়। একটা মাত্র জবাব, ও বেলাল, তুমি মুহাম্মাদের কালিমা ছাড়বা নাকি এইভাবে তুমি অত্যাচারগুলো সহ্য করবা? বলে দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যত অত্যাচার করা হয়, যত নির্যাতন করা হয়, যত ভাবে মারা হয় না কেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানগুলো নাড়িয়ে নাড়িয়ে শুধু একটা শব্দ বলে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এইভাবে করে তিনি ওয়াহদানিয়তের স্লোগানগুলো দিচ্ছেন। আর জবানগুলো নাড়িয়ে নাড়িয়ে বলে, এ উমাইয়া বিন খালফের গোলাম, যারা উমাইয়া বিন খালফের তত্ত্বাবধানে আমাকে নির্যাতন করছো, তোমরা শুনে নাও। আমাকে যত অত্যাচার করো না কেন, যেই পেয়ারা নবীর কালিমা শরীফ আমি পড়ে মুসলমান হলাম, প্রয়োজনে আমার জীবনকে আমি কুরবান করে দেব, তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা আমি বেলাল ছাড়ি না, ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমি বেলালের জীবন যদি একবার নয় যদি বহুবার যদি আমার জীবন যে কুরবানি দিতে হয়, আমি কুরবান দিতে রাজি, তবু আমি আমার নবীর কালিমা ছাড়তে পারবো না। এইভাবে করে যখন নির্যাতনের উপর নির্যাতন যখন করতে লাগলেন, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের কাছে এই খবরটা পৌঁছালো। সাইয়েদনা সিদ্দিক আকবর উমাইয়া বিন খালফকে প্রস্তাব দিলেন, ও উমাইয়া বিন খালফ, এই গরীব সাহাবী, এই গরীব লোক যাকে তুমি দাস হিসেবে গ্রহণ করেছো, বিলালকে, এই বিলালকে এত অত্যাচার নির্যাতন কেন দিচ্ছ, কেন করছো বলো? উমাইয়া বিন খালফ হৃদয়টা বড় পাথর, উমাইয়া বিন খালফের হৃদয় গলে না। উমাইয়া বিন খালফ জবাব দেয়, যেই মানুষটাকে আমি খাওয়াই, আমি পড়াই, সে আমার অবাধ্য হয়ে মুহাম্মাদের কালিমা কেন পড়েছে? হয়তো মুহাম্মাদের কালিমা ছাড়তে হবে, না হয় আমার নির্যাতন লাগে সয়ে যেতে হবে। সিদ্দিক আকবর প্রস্তাব দিলেন, এই উমাইয়া বিন খালফ, বেলাল অত্যন্ত জীর্ণ শীর্ণ সাহাবী, বিলালের চাইতে অনেক শক্তিশালী গোলাম আমার কাছে আছে, আমি সেই গোলাম তোমাকে দিয়ে দিব, তুমি বিলালকে আজাদ করে দাও।
উমাইয়া বিন খলফ বলে, আমি এই গোলামকে আজাদ করতে পারি এক শর্তে, সেই শর্ত হলো আমাকে মোটা অঙ্কের দিরহাম বা দিনার দিতে হবে। এই মোটা অঙ্কের দিরহাম বা দিনার যদি আমি পাই, আমি বিলালকে আপনার কাছে আমি আজাদ করে দিব। তো সিদ্দিক আকবর বলে, আপনি কত চান? কত হলে আপনি বিলালকে আজাদ করে দিবেন বলেন। উমাইয়া বিন খলফ একটা অঙ্ক বললেন, এই অঙ্ক হলে আমি তাকে ছেড়ে দিব। সিদ্দিক আকবর কোন দরখাস্ত করলেন না, বিনা কষাকষিতে উমাইয়া বিন খলফ যা চেয়েছেন ওই সমস্ত দিরহাম বা দিনার দিয়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে মুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা যখন দিলেন, উমাইয়া বিন খলফ এবং তার সাঙ্গু পাঙ্গুরা বলাবলি করছে যে আবু বকরের কি হলো, যিনি তার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম কবুল করেছে, এত ছড়া দামে, এত উচ্চ দামে কেন বেলালকে তিনি কিনে আজাদ করে দিয়েছেন? সিদ্দিক আকবরের কি কোনো, আবু বকরের কি কোনো মাথা টাথা নষ্ট হলো নাকি? এইভাবে করে যখন তারা ঠাট্টা মশকারি করতে লাগলো, আল্লাহ কোরআন কারীমের সূরা লাইলের এই 18 থেকে 21 নম্বর 4টা আয়াত সিদ্দিক আকবরের শানে আল্লাহ নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে ব্যক্তি দান সদকা করে একমাত্র নিজেকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য। তাহলে আমরা যারা দান করব, এখান থেকে আমরা শিক্ষা নিব, দান ও সদকা যত করতে হয় করব, সব কিছু করব একমাত্র নিজেকে পবিত্র করার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? দান সদকা করব কাউকে দেখানোর জন্য নয়, নিজেকে বড়ত্ব প্রমাণ করার জন্য নয়, নিজেকে ভালো মানুষ প্রমাণ করার জন্য নয়। দান সদকা করব একমাত্র নিজের কৃত গুনাহগুলোকে maaf করার জন্য। দান সদকা করব নিজেকে আত্মশুদ্ধি করে আল্লাহর দরবারে নিজেকে নেককার বানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাফিরগণ যখন বলাবলি করতে লাগলো, আবু বকরের কি হলো, এত ছড়া দামে বেলালকে কেন আজাদ করে দিল? সিদ্দিক আকবরের কি হলো? এই কথা যখন বললেন, আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করলেন, ওয়ামা লিহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। এই কাফের বাহিনী, তোমরা জেনে রাখো, শুনে রাখো, সিদ্দিক আকবর থেকে কেউ কোনো ঋণ পাবে না। সিদ্দিক আকবর থেকে কেউ কোনো ঋণ পাবে না। সিদ্দিক আকবর যেই অর্থ দিয়ে বিলালকে আজাদ করে দিয়েছেন, সে আজাদ করার লক্ষ্য ছিল একটা, যিনি মুহাম্মদের কালিমা পড়েছে, যার জবান দিয়ে আল্লাহর শব্দ উচ্চারিত হয়েছে, এমন ব্যক্তিকে কাফির অত্যাচার করবে। আমি সাইয়েদনা সিদ্দিক আকবর এটা দেখে সহ্য করব, এটা হইতে পারলাম। মূল্য যত লাগুক না কেন, বিনা স্বার্থে, বিনা কারণে আমি এই আল্লাহর বান্দাকে একমাত্র আল্লাহ রাসূলের খুশির জন্য আমার অর্থ গেলে যাক, আমার সমস্ত অর্থ দিয়ে হলেও আমি এই বিলাল নামক গোলামকে আমি আল্লাহ রাসূলের খুশির জন্য আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন সিদ্দিক আকবর। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্দিক আকবরের এই দানশীলতা দেখে খুশি হয়ে কোরআনে কারীমে সিদ্দিক আকবরের আলোচনা আল্লাহ নিজেই করে দিয়েছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, যেই দান, যেই মূল্য দিয়ে তিনি বিলালকে আজাদ করেছেন, সেই মূল্যটা তিনি খরচ করার একমাত্র কারণ ছিল আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি। 4 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইয়ারদা। সিদ্দিক আকবর যেই উচ্চ মূল্য দিয়ে বেলালকে আজাদ করে দিয়েছেন, সেখানে অর্থ খরচ হয়েছে না? যেই পয়সা, যেই দিরহাম, যেই দিনার তিনি ব্যয় করে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইয়ারদা, যেই
সম্পদ সিদ্দিক আকবর খরচ করে বিলালকে আজাদ করেছেন, সেইগুলার কোটি গুণ বরকত আল্লাহ সিদ্দিক আকবরকে দান করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এত বেশি সিদ্দিক আকবরকে দান করবেন, যারা আল্লাহ রাস্তায় নিঃস্বার্থভাবে দান করবে, সাদাকা করবে, তাদেরকে আল্লাহ অন্যদিকে এত বেশি দিবেন, ওয়ালা সাউফা ইয়ারদা, তারা অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের দেওয়াতে খুশি হয়ে যাবে, খুশি না হয়ে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান সাদাকা যারা করব, একমাত্র লক্ষ্য থাকবে এই দান সাদকা করার অর্থ আল্লাহকে খুশি করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছাড়া আর কোন লক্ষ্য থাকার দরকার নাই। এই নিয়তে, এই খেয়ালে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাস্তায় দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করেছেন, যাদের মহানবুবতা আল্লাহ খুশি হয়ে কোরআনে তাদের আলোচনা নিজেই করেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমরা সুনানে তিরমিজি থেকে একটা হাদিস শরীফ দেখব, 3674 নম্বর হাদিস সুনানে তিরমিজি থেকে আমরা দেখব। সেখানে আল্লাহর নবী সিদ্দিক আকবরের আলোচনা করেছেন। আসুন আমরা হাদিসটার দিকে একটু যাই। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কল মান আনফাকা জাওজাইনি ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান সদকা করবে, খরচ করবে, জোড়াই জোড়াই, কোন ব্যক্তির যেই সম্পদ ইসলামের জন্য দেয়ার অনুমতি আছে, এখন তো আমরা দান সদকা বলতে শুধু টাকা পয়সা বুঝি, তখন দান করার জন্য অনেক বিষয়বস্তু ছিল, দিরহাম দিনার এগুলো তো ছিল, পাশাপাশি আসবাবপত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু, বৈধ সমস্ত কিছু যেগুলো মুসলমানদের জন্য হালাল ছিল, করার অনুমতি ছিল ইসলামে, সেই সমস্ত কিছু ইসলামের জন্য তখন দান সদকা করার অনুমতি ইসলামের ছিল। তা আল্লাহ নবী বলছেন, একই মালের একই জিনিস যারা আল্লাহ রাস্তায় খরচ করবে, দান করবে, সাদাকা করবে, মান আনফাকা জাওজাইনি ফি সাবিলিল্লাহ, দুটা জিনিস বা একই জিনিসের কোন এক জোড়া জিনিস, দুটা জিনিস ফি সাবিলিল্লাহি, আল্লাহ রাস্তায় সাদাকা করবে, দান করবে, নুদিয়া ফিল জান্নাহ, তাকে জান্নাতের জন্য ডাকা হবে। ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন, আল্লাহ নবী বলেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, হাযা খায়রুন, এটাই তো উত্তম সুযোগ দান সদকা করার জন্য। এরপর নবী বলছেন, ফামান কানা মিন আহলিস সালাতি দুআ মিন বাবিস সালাহ, যে ব্যক্তিগুলা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, যে ব্যক্তিগুলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহ নবী বললেন, দুআ মিন বাবিস সালাহ, ওই মানুষগুলো যখন জান্নাতি হবে, জান্নাতের একটা দরজা হবে, যেই দরজা দিয়ে শুধুমাত্র নামাজি আর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা নামাজি হবে, যাদের নামাজ কবুল হবে, ওই নামাজি গুলাকে জান্নাতের একটা দরজা হবে, যেই দরজা দিয়ে শুধু নামাজ যাদের কবুল হয়েছে, নামাজের কারণে যারা জান্নাতি হবে, ওই দরজা দিয়ে আল্লাহ নামাজিদেরকে ডেকে ডেকে জান্নাতে ঢুকাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ফামান কানা মিন আহলিস সালাহ, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, দুআ মিন বাবিস সালাহ, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে, জান্নাতের নামাজের দরজা যেটা আছে, জান্নাতের যেই দরজা আছে, ওই দরজাতে নামাজের দরজা দিয়ে নামাজীগণকে আল্লাহ ডাকবেন। এরপর বলছেন, ওয়ামান কানা মিন আহলি জিহাদ, যে ব্যক্তি জিহাদ করবে, জিহাদ করেছে, করবে, জিহাদ তখন ছিল, এখন ইসলামের জন্য জিহাদ এখন আর প্রয়োজন নাই, ডাক আসতে পারে, ভবিষ্যতেরটা বলা যায় না, তবে সম্ভাবনা আছে। তবে সবচাইতে বড় জিহাদ হলো মনের জিহাদ, নফসের বিরুদ্ধে যে জিহাদ, ওই জিহাদ হচ্ছে বর্তমান যুগের জন্য সবচাইতে বড় জিহাদ। একবার সুবহানাল্লাহ বলেন।
জিহাদ তখন সাহাবায়ে কেরাম জিহাদ করেছিল ইসলামের জন্য, এখন জিহাদ করতে হবে নফসের বিরুদ্ধে। নফস আমাকে কুমন্ত্রণা দেয় ভালো কাজ করার বিরুদ্ধে, সেই নফসের কথা না শুনে খারাপের বিরুদ্ধে না গিয়ে ভালোর পক্ষে যাওয়া, ওইটাই হবে নফসের জন্য বড় জিহাদ। বলেন সুবহানাল্লাহ। আর এই জিহাদ যারা করবে, আল্লাহ নবী বলছেন ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, যারা জিহাদ করবে, দুইয়া মিন বাবিল জিহাদ, ওই জিহাদ ওয়ালাদেরকে মুজাহিদদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। যারা জিহাদ, যার জিহাদ আল্লাহ কবুল করবেন, ওই জিহাদ কবুলকারীর জন্য জান্নাতে ঢোকার একটা দরজা আছে, এই দরজা দিয়ে আল্লাহ জিহাদ কবুলকারীদেরকে ডেকে ডেকে আল্লাহ জান্নাতে ঢোকাবেন। এরপর আমার নবী বলছেন ওয়ামান কানা মিন আহলিস সাদাকা, যারা দান সদকা করবে ইসলামের জন্য, দিন ইসলামের জন্য, গরিব দুঃখীর জন্য, অসহায়ের জন্য যারা দান সদকা করবে, আল্লাহর নবী বলেন দুইয়া মিন বাবির রায়ান, দুইয়া মিন বাবিস সাদাকা, জান্নাতের আরেকটি দরজা আছে দান সদকাকারীদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কথা শুনতেছেন তো? একটু মনোযোগ রাখেন। সালাত নামাজ যারা আদায় করবে জান্নাতে যাবার জন্য নামাজীদের জন্য আলাদা একটা দরজা আছে। জিহাদ যারা করবে, জিহাদ করতে গিয়ে যারা হাকিকতান নফসের বিরুদ্ধে, এই যুগে নফসের বিরুদ্ধে যারা জিহাদ করবে, ওই জিহাদকারীদের জন্য যারা জান্নাতি হবে, জান্নাতে তাদের জন্য আলাদা একটা দরজা আল্লাহ বানিয়েছেন। যারা দান সদকা করবে, এই দান সদকা যদি শুধুমাত্র আল্লাহ রাসূলের রাজা মন্দিরের জন্য হয়, ওটা যদি আল্লাহ কবুল করে, ওই মকবুল বান্দাদের জন্য জান্নাতের একটা দরজা হবে, যেই দরজা দিয়ে শুধুমাত্র দান সদকাকারী জান্নাতে যাবে। এই দরজাগুলো আলাদা আলাদা দরজা আছে। দুইয়া মিন বাবিস সাদাকা, ওই সাদাকার দরজা দিয়ে শুধু দান সদকাকারী জান্নাতে যাবে। এরপর আমার নবী বলছেন ওয়ামান কানা মিন আহলিস সিয়ামি, যারা রমজানের রোজা পালন করবে, ওই সমস্ত রমজানের রোজা পালনকারীর জন্য স্পেশাল একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়্যান। ওই রায়্যান নামক দরজা দিয়ে যারা রোজা পালন করবে, ওই রোজা পালনকারীদেরকে রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকার অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। فقال أبو بكر الصديق رضي الله عنه بأبي وأنت وأمي معنا, সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, সবগুলা দরজা দিয়ে ডাকার কি দরকার আছে? একটা দরজা দিয়ে ডাকলেই তো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি সব দরজা দিয়ে কাউকে ডাকবেন? আল্লাহর নবী বললেন মানদু, আল্লাহর নবী বললেন মানদু মিন হাজি আবওয়াবি মিন জুরুরাতি ফাহাল। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, সবগুলা দরজা দিয়ে ডাকার কি প্রয়োজন? এক দরজা দিয়ে ডাকলেই তো হয়। আল্লাহর নবী বললেন ও আবু বকর সিদ্দিক, শোনো, ইউদআ আহাদুম মিন তিলকা আবওয়াবি কুল্লাহা, ও আবু বকর সিদ্দিক, সবগুলা দরজা দিয়ে যাকে ডাকুক না কেন, সবগুলা ইবাদত যার মধ্যে কারোর মধ্যে থাকুক আর না থাকুক, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি এই সবগুলা ইবাদত তুমি সিদ্দিক আকবরের মধ্যে আল্লাহ দিয়েছেন, তোমার মধ্যে সবগুলা গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দরজা দিয়ে জান্নাতে ডাকুক না কেন, তুমি সিদ্দিক আকবর সবগুলা দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবার মতন গ্যারান্টি আমি রাসূল তোমাকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সমস্ত দরজা একটা মানুষের কাছে সবগুলো গুণ থাকে না, কিন্তু আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন আবু বকর সবগুলা দরজার অধিকারী মজলিসে থাকুক আর না থাকুক, কিন্তু আমি রাসূল বলে দিচ্ছি এই দান সদকা বলো, নামাজ বলো, রোজা বলো, জিহাদ বলো, এই সবগুলা গুণ তোমার মধ্যে আছে। যেই দরজা দিয়ে আল্লাহ ডাকুক না কেন, তুমি সিদ্দিক আকবর সব দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবার মতো কোন ব্যক্তি যদি থেকে থাকে, সেটার নামই হলো আবু বকর সিদ্দিক। যারা বলেন সুবহানাল্লাহ। আরেকদিন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে যখন মজলিসে বসলেন, আল্লাহ নবী বললেন আজকে এমন কোন ব্যক্তি আছো যিনি কোন অসুস্থ ব্যক্তির সেবা করে এসছো? অন্যান্য সাহাবায়ে কেরাম কেউ কথা বলে না। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার মজলিসে আসার সময় একজন অসুস্থ ব্যক্তির সেবা করে আপনার মজলিসে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, এমন কোন ব্যক্তি কি আছো যিনি আজকে দান সদকা করে মজলিসে আসছো? কোন সাহাবায়ে কেরাম কথা বলেন, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দান সদকা করে আপনার এই মজলিসে হাজির হয়েছি। আল্লাহ নবী বলেন, আজকে এমন কোন ব্যক্তি আছো যিনি আজকে কোন অসহায় অভাবীকে খাবার খাইয়েছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন বা দুজন বা আমি মানুষদের অভাবী মানুষকে আজকের দিনে আমি খাবার খাওয়াইয়ে আপনার দরবারে হাজির হয়েছি। এভাবে বলতে বলতে অনেকগুলো কথা আল্লাহ নবী বললেন। সবগুলো কথা বলার পর আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে জীবিত অবস্থায় যদি কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, আমার আবু বকরকে তোমরা দেখো, ইনি সাক্ষাৎ একজন জান্নাতি ব্যক্তি, আমি রাসূল গ্যারান্টি দিলাম। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের মর্যাদা সেরকম। সিদ্দিক আকবরের মর্যাদা আল্লাহ নবীর একটা হাদিসের মধ্যে আমি একটা নোট করে রেখেছি। আল্লাহ নবী বলেন, আমি রাসূল এই জাহির 63 বছর হায়াতে যত মানুষ থেকে যত কাজকর্মের বদলা আমি রাসূল কাজকর্ম গ্রহণ করেছি, সেগুলা সবার সব কাজের বিনিময় আমি রাসূল আদায় করে দিয়েছি। একজন ব্যক্তির কাজের বিনিময় আমি রাসূল দিতে পারি নাই, যার বিনিময় দিবেন স্বয়ং আল্লাহ, তিনি আর কেউ নয়, তিনি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ। আমি সবার কাজের প্রতিদান দিতে পেরেছি, সক্ষম হয়েছি। একজন ব্যক্তির প্রতিদান, কাজের প্রতিদান আমি রাসূল দিতে পারি নাই এমনটা নয়, যার প্রতিদান স্বয়ং আল্লাহ দিবেন। সেই জন্য সিদ্দিক আকবরের প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিতে পারি নাই, এটার প্রতিদান স্বয়ং আল্লাহ কিয়ামতের ময়দানে আদায় করবেন। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর সাইয়েদনা সিদ্দিক আকবরের ঈমান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই সিদ্দিক আকবরের ঈমানের পরিমাপ, ঈমানের ওজন, ঈমানের বিভিন্ন সংখ্যা আল্লাহর নবী বলে দিয়েছেন। সিদ্দিক আকবরের ঈমানটাই দুনিয়ার সমস্ত মানুষের ঈমান থেকে বড় হবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকে আমরা জানি তিনার নাম আবু বকর। সিদ্দিক এটা হলো উপাধি, লকব, উপনাম। এটা কেন সিদ্দিক আকবর? আমাদের সমাজে দেখবেন অনেক ভাই বলবে সিদ্দিক আকবর বলা যাবে না কেন? তিনি মহা সত্যবাদী। সিদ্দিক মানে সত্যবাদী, আকবর মানে বড় বড় সত্যবাদী। তারা যুক্তি দেয়, আল্লাহই তো বড় সিদ্দিক, আল্লাহই তো সবচেয়ে বড়। হ্যাঁ, আমরাও বলি ঠিক আছে। সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর কেন বলা হয়? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন আসলেন, সাহাবায়ে কেরামদেরকে যখন মেরাজের ঘটনা আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন, সব সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন। কেউ কেউ সন্দেহ করে, কেউ কেউ প্র্যাকটিক্যালি অনেক তথ্য প্রমাণ জোগাড় করে বাছাই যাচাই করে বিশ্বাস করেছেন। সিদ্দিক আকবর বলে না, আমার কোরআনও দরকার নেই, হাদিসও দরকার নেই, কোন ব্যক্তির জবান থেকে দরকার নেই। আল্লাহর নবী যদি বলে মেরাজে গিয়েছে, হয়েছে, করেছেন, এখানে আর কোন দলিলের প্রয়োজন নাই। আল্লাহর নবী যেটাই বলেছেন, যেভাবে বলেছেন, আমি বিনা দলিলে বিশ্বাস করেছি। আল্লাহর নবী যা বলেছেন সেটাই সত্য বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আল্লাহর নবী আবু বকরকে উপাধি দিয়েছেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর অনেক সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছে, তবে দলিল খুঁজে খুঁজে তুমি এমন একজন ব্যক্তি যে ব্যক্তি রাসূলের মেরাজকে বিশ্বাস করেছে দলিল ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দলিলের নাম ঈমান নয়। দলিল ছাড়া নবীর আদর্শ যারা মানতে পেরেছে, বিশ্বাস করতে পেরেছে, তারাই তো সিদ্দিক আকবর হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সেই মহান জাতে পাক আমরা গত জুমায় তিনার আলোচনা সামান্যতম করার চেষ্টা করেছিলাম। আজকেও আমরা সামান্যতম আলোচনা যাটুকু করেছি, আল্লাহ আমাদেরকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমানগুলো আমরা তো পারবো না, তবু চেষ্টা করতে পারি। সিদ্দিক আকবর যেরকম নিজের গোটা জিন্দেগিটা আল্লাহর নবীর কদমে, আল্লাহর নবীর খেদমতে, ইসলামের জন্য তিনি নিজেকে কুরবান করে দিয়েছেন, ঈমানগুলোকে মজবুত রেখেছেন। আমরা যেন সাহাবায়ে কেরামের আদর্শে নিজেদেরকে আমরা আদর্শিত করতে পারি, ঈমানগুলোকে মজবুত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। একবার বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সংক্ষেপে 2 মিনিট একটা কথা বলে আমি আলোচনায় দিতে টানছি। একদিন আল্লাহর নবীর মজলিসে আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহত করছেন। যিনি সাইয়েদনা সিদ্দিক আকবর, যার ব্যাপারে নবী বলেছেন আমি নবীর পরে যদি কেউ নবী হওয়ার অনুমতি থাকতো তিনি সিদ্দিক আকবর হইতো। এমন একজন ব্যক্তি আল্লাহর নবীর মজলিসে আসতেছেন জুব্বা পরিহিত অবস্থায়, ফাটা ছেঁড়া জুব্বার যে বুতাম থাকে, সিদ্দিক আকবরের সেই জুব্বার মধ্যে বুতাম ছিল না। তিনি কতগুলো কাটা দিয়ে ওই বুতামের গড়গুলাকে কাটা দিয়ে বন্ধ করে আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। এবার সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহর নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হলো দারিদ্রতাকে বেছে নেওয়া। এটা নবীদের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। যারা পরহেজগার, তাকওয়া ওয়ালা, তারা কখনো ধনীকে, পয়সাকে, চাকচিক্য দুনিয়ার এই কোলাহলকে বেছে নিবে না। আল্লাহ নবী সিদ্দিক আকবরের জন্য, রাসূলুল্লাহ নিজের জন্য দারিদ্রতাকে, গরিবকে, অসহায়কে, অভাবকে আল্লাহ নবী নিজের জন্য, সিদ্দিক আকবরের জন্য বেছে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর যখন মজলিসের মধ্যে আসলেন, বুতাম নাই, বুতামের জায়গায় কাটা দিয়ে বুতামের ঘরগুলো আটকানো। সিদ্দিক আকবরকে এই অবস্থা দেখে হযরত উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সিদ্দিক আকবর তার জীবনের গোটা সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলেন, অথচ আজকে সেই সিদ্দিক আকবরের পরনে জামার মধ্যে, জুব্বার মধ্যে বুতাম নাই, কাটা দিয়ে বুতাম লাগিয়ে আপনার মজলিসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন বলেন, সাথে সাথে আল্লাহর তরফ থেকে জিবরাইল এসে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের জন্য মন খারাপ করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে আল্লাহ আমাকে, সিদ্দিক আকবরকে আপনার আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিয়ে আমি জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে সালাম দিচ্ছে কে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছেন। হ্যাঁ, তারপর আর কোন খবর আছে? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা খবর আছে। কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সিদ্দিক আকবরের জন্য দারিদ্রতাকে কবুল করেছেন, আপনি যেরকম কবুল করেছেন, আল্লাহ সিদ্দিক আকবরের দারিদ্রতাকে কবুল করে নিয়ে তাকে এই হালতে রেখেছেন। আপনার উপাতের পরে আপনার যে মকান হবে, আপনার মকানের সাথে সাথে আবু বকরের মকানটাকেও আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যার জিন্দেগি রাসূলুল্লাহর সাথে, ইন্তেকালের পরে রাসূলুল্লাহর সাথে, কবরে রাসূলুল্লাহর সাথে, জান্নাতে রাসূলুল্লাহর সাথে, এমন জিন্দেগি কয়জনে পায়? এটা শুধু তারাই পায় যারা কপালের চোখে নয়, ঈমানের চোখে রাসূলকে চিনতে পেরেছে। তাদের জন্য এই মকাম আল্লাহর পক্ষ থেকে রিজার্ভ করে দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মহান জাতে পাকের ওসিলায় আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করে আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিক। বলেন আমিন।